এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তোমাদের পরীক্ষার রেজাল্ট এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে বের করবা সেটি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে রেজাল্ট প্রকাশের পরপরই তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষার রেজাল্ট ইন্টারনেটের মাধ্যমে অথবা এসএমএসের মাধ্যমে খুব দ্রুত বের করে নিতে পারবা। তাহলে ওই সময়ে যদি তুমি রেজাল্টটা বের করতে না পারো বিশাল টেনশনে পড়ে যাবা, কিন্তু কারণ সকলে রেজাল্ট পেয়ে যাবে, তুমি বের করতে পারবা না। কাজে সঠিক পদ্ধতি বা প্রক্রিয়াটি জানলে তুমিও খুব সহজে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্টটি বের করে নিতে পারবা। তো আমি এখন এই প্রক্রিয়াটি দেখাচ্ছি তোমাদের, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো এবং আমাদের ফেসবুক পেজটি এখন পর্যন্ত যারা তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে রাখো নাই এবং ইউটিউব চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সামনে কলেজে ভর্তি রয়েছে, কলেজে ভর্তির সকল তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কখন কত টাকা লাগবে, কখন কী কী কাগজপত্র লাগবে, তারপরে তোমাদের আবেদন প্রক্রিয়ার ধাপগুলা 2-3 ধাপে তোমাদের ভর্তি হয়, পুরো তথ্যগুলা কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই এই জন্য ফলো দিয়ে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড করলে তাহলে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে যাতে দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন মোবাইলের স্ক্রিনে আছি, এখানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে তোমাদের যে নিজেদের ফোন আছে সেই ফোনের মাধ্যমে তোমরা সেমভাবে কিন্তু রেজাল্টটা বের করে নিতে পারবা, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। তো দেখো, যেহেতু রেজাল্ট প্রকাশের আর মাত্র বাকি আছে একদিন মাঝখানে, তো এই একদিন পর তো 10 তারিখে কিন্তু তোমাদের সকাল 10টায় কিন্তু প্রধানমন্ত্রীর রেজাল্ট উদ্বোধন করবেন এবং দুপুর 12টার পর থেকেই কিন্তু তোমরা এই রেজাল্টটা কিন্তু বের করতে পারবা মোবাইল ফোনের মাধ্যমে। তো দেখো, এই জন্য তোমাদের ফোনে যে কোনো ব্রাউজারে তোমরা প্রবেশ করবা, ক্রোমে যাইতে পারো, আমি এই যে গুগলে গেলাম। তো গুগলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছ এখানে সার্চ মেনু রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে আমরা লিখবো এসএসসি রেজাল্ট 2026, এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করার পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে। এখানে কিন্তু লোগো ছাড়া ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যে এডুকেশন বোর্ড রেজাল্ট দেখতে পাচ্ছ, যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। তো এখানে তুমি এটা লিখে সার্চ করতে পারো www.educationboardresult.gov.bd, এটা লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটে প্রথমে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে আমরা নতুন একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। দেখো, এখানে আসলেই যেহেতু খুব দ্রুত রেজাল্ট প্রকাশ হবে, রোবট কিনা এটা যাচাই করে নিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে রেজাল্টের পুরো প্রক্রিয়াটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে নেম অফ বোর্ড, তোমাকে শিক্ষা বোর্ডের নামটা লিখতে হবে। এখানে দেখো কতগুলো বোর্ড আছে, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের নাম আছে। যেমন ধরো প্রথমে বরিশাল বোর্ড, তারপরে চিটাগং, তারপরে কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, টেকনিক্যাল বোর্ড, সকল বোর্ডগুলোর কিন্তু এখানে নাম দেওয়া আছে। তো ধরো যে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম, তুমি যে বোর্ডে আছো তুমি ওই বোর্ডটা সিলেক্ট করবা। তারপরে দেখো নেম অফ এক্সামিনেশন, তুমি কি পরীক্ষা দিয়েছো, এখানে তোমরা অবশ্যই এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা তোমরা দিবা, এই যে এটা দিলা। দেওয়ার পরে তারপরে ইয়ার অফ এক্সামিনেশন, মানে তুমি কত সালের পরীক্ষার্থী। তো তোমরা অবশ্যই 2026 দেবা, সকল শিক্ষার্থীরা যারা তোমরা 2025 সালে ফেল করছিলা এই বছর পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু 2026 দেবা। তারপরে দেখো এখানে আছে কি টাইপ অফ রেজাল্ট, এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল বা যে এখানে যেটা দেওয়া আছে এটা দিবা। দেওয়ার পরে দেখো এখানে তোমাদের রোল নাম্বার আসছে। তো এখানে তোমাদের যে রোল নাম্বারটা দিয়ে দিবা। তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দিবা। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা ক্যাপচা দিয়েছে, এখানে হচ্ছে 4123, যে এখানে যে বক্সের মধ্যে এই 4123 এইভাবে তোমরা লিখে দিবা। লিখে দেওয়ার পর এখানে দেখো নিচে লেখা আছে ভিউ রেজাল্ট। তো এই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো তোমাদের যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে 10 তারিখে, সেদিন যদি দেখা যায় যে ভিউ রেজাল্টে ক্লিক করার পরও রেজাল্ট চলে আসলো না, তুমি বারবার ট্রাই করবা। কিসের জন্য? কারণ তো ওই দিন তোমার সার্ভার অনেক ডাউন থাকবে, কারণ একসাথে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ, 10-15 লক্ষ মানুষ একসাথে রেজাল্ট চেক করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবে। ওয়েবসাইটে অনেক সময় হ্যাং করবে, সার্ভার ডাউন করবে, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু নেট স্পিড কম থাকার কারণে কিন্তু রেজাল্ট কিন্তু অনেকের আসবে না। দেখা যাবে যে কয়েকবার ট্রাই করার পর তারপরে কিন্তু রেজাল্ট পেয়ে যাবা, ঠিক আছে? কোনো টেনশন করার কারণ নেই এই রেজাল্ট নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে এসএমএসের মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট বের করবা সেটি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি পুরো নিয়মটা। তো এসএসসি রেজাল্ট যে সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবা যে কীভাবে বের করবা এসএসসি রেজাল্ট
বা SMS লিখলেও হবে। SMS লিখে এই যে সার্চ করলাম, সার্চ করার পর পুরো নিয়মটা কিন্তু তারা এখানে দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে কি প্রথমে কি করতে হবে, প্রথমে বড় হাতের SSC, বড় হাতের 3টা অক্ষর SSC, বড় হাতের 3টা অক্ষর লিখতে হবে। তারপরে তোমাদের 3টা ওয়ার্ড লিখতে হবে বোর্ডের, যেমন ধরো ঢাকা বোর্ডের DHA, রাজশাহী বোর্ডের RAG। প্রথম যে 3টা অক্ষর রয়েছে এগুলো কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে তোমাদের স্পেস দিয়ে তারপরে তোমাদের লিখতে হবে রোল নাম্বার। দেখতে পাচ্ছ যেখানে দেওয়া আছে ধাপে ধাপে রোল নাম্বার, তারপরে হচ্ছে ইয়ার, মানে 2026 সালের পরীক্ষার্থী তোমরা সেহেতু ইয়ার লিখবা। তারপরে সেন্ড করে দিবা 16222 এই নাম্বারে। তো এখানে দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ SSC, তারপর হচ্ছে DHA, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, তারপর 2026 এটা লিখে জাস্ট কি তোমার ওই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড আছো বা যারা টেকনিক্যাল শিক্ষা বোর্ড আছো তাদের জন্য কিন্তু একটু ভিন্ন। যেমন ধরো এই যে জেনারেল শিক্ষা বোর্ডে SSC স্পেস বোর্ড কোড, মানে তোমার DHA বা RAG, তোমার প্রথম যে বোর্ডের যে 3টা ডিজিট আছে এগুলো তোমরা লিখবা। এখানে দেখো নিচে যে বোর্ড কোডগুলো কিন্তু দেওয়া আছে। ঢাকা শিক্ষা বোর্ডে DHA, চট্টগ্রাম শিক্ষা বোর্ড CHI, কুমিল্লা হচ্ছে COM, রাজশাহী হচ্ছে RAJ, বরিশাল হচ্ছে BAR, সিলেট হচ্ছে SYL, দিনাজপুর DIN, যশোর JES, ময়মনসিংহ MYM, এবং মাদ্রাসা বোর্ড হচ্ছে MAD, টেকনিক্যাল বোর্ড হচ্ছে TEC। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে তোমরা কি করবা, এখানে তোমরা জেনারেল বোর্ডে তো দেখলাম, মাদ্রাসা বোর্ডটা দেখো আমরা জেনারেল বোর্ডে SSC লিখছি, কিন্তু মাদ্রাসা বোর্ডে দাখিল লিখতে হবে DAKHIL, বড় হাতের অক্ষর লিখতে হবে, তারপরে স্পেস, তারপরে MAD মাদ্রাসা বোর্ড যেহেতু, তারপরে স্পেস, তারপরে রোল নাম্বার, তারপরে স্পেস, তারপরে 2026, তারপরে পাঠিয়ে দিবা ওই যে 16222 নাম্বারে। টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে একই সিস্টেম। তো টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে এখানে টেকনিক্যাল লিখতে হবে না, এখানে SSC স্পেস TEC টেকনিক্যাল বোর্ড যেহেতু, রোল নাম্বার স্পেস 2026 লিখে 16222 নাম্বার পাঠিয়ে দিলেই কিন্তু তোমার দুপুর 12টার পর কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো এইভাবেই কিন্তু তোমাদের SSC 2026 পরীক্ষার রেজাল্ট তোমরা খুব সহজেই বের করে নিতে পারবা। তারপরও কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, যারা রেজাল্ট বের করতে না পারবা। আর রেজাল্টের দিন বিকেলবেলা আমি 4টা থেকে 5টার সময় আমি কিন্তু লাইভে চলে আসব। তোমাদের যাদের যত ধরনের সমস্যা আছে বা তোমাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা থাকলে, যাদের ভালো রেজাল্ট হয়েছে তারাও লাইভে চলে আসবা। অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সমস্যাগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।